আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে দ্বিতীয় অধ্যায় বায়ু দূষণের 25 পৃষ্ঠার কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা দেখিয়ে দিব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। তোমরা এখানে এই 25 পৃষ্ঠার কাজগুলোকে সমাধান করার পূর্বে 24 পৃষ্ঠার নিচে লেখাগুলোকে ভালোভাবে পড়ে নেবে, তাহলে তোমাদের জন্য 25 পৃষ্ঠার কাজগুলোকে সমাধান করা আরও বেশি সহজ মনে হবে। এখানে তোমাদেরকে বলা হয়েছে, এবার দেখা যাক বায়ু দূষণকারী পদার্থসমূহ কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়ায়। সেশনের শুরুতেই পারফিউমের বোতল খুলে রেখে দিয়েছিলে, মনে আছে? এই পর্যায়ে খেয়াল করে দেখো তো ঘ্রাণ পাচ্ছ কিনা। এই ঘ্রাণ তোমাদের নাকে কিভাবে পৌঁছাচ্ছে ভেবে দেখো। খোলা ডাস্টবিনের একটু দূর দিয়ে হাঁটলেও এর দুর্গন্ধ আমাদের নাক পর্যন্ত কিভাবে আসে। এই প্রক্রিয়াটি ভালোভাবে বোঝার জন্য একটা ছোট্ট পরীক্ষা করে দেখা যাক। 1 কাপ গরম পানিতে একটা টি ব্যাগ নিয়ে ভালোভাবে লক্ষ্য করে দেখো কিভাবে আস্তে আস্তে চা পাতার রং পুরো পানিতে ছড়িয়ে যায়। তোমার পর্যবেক্ষণ নিচে লিখে রাখো। আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি। এখানে প্রথম ছবিটিতে চিনি মিশ্রিত গরম পানি রাখা হয়েছে। এরপরে ছবিটিতে একটি টি ব্যাগের মাধ্যমে কাপের মধ্যে চুবানো হচ্ছে। এরপর সর্বশেষে আমরা এখানে একটি পরিপূর্ণ গাঢ় রঙের চা দেখতে পাচ্ছি। এই পর্যবেক্ষণটি আমাদেরকে এই ছকটিতে লিখে রাখতে হবে। এখানে আমাদেরকে বলা হয়েছে পানির রং, টি ব্যাগ ডোবানোর সাথে সাথে কি হয়েছে, 1 মিনিট পর কি হয়েছে, 2 মিনিট পর কি হয়েছে, এরপর হচ্ছে 5 মিনিট পর কি হয়েছে। এই পর্যবেক্ষণগুলোকে আমাদেরকে এখানে লিখতে হবে। আমি তোমাদেরকে একটি নমুনা পর্যবেক্ষণ দেখিয়ে দিচ্ছি। এখানে আমার পর্যবেক্ষণ, পানিতে টি ব্যাগ ডোবানোর সাথে সাথে রং পরিবর্তন হওয়া শুরু হবে। এরপরে 1 মিনিট পর পানি খুব হালকা রং পরিবর্তন হয়। 2 মিনিট পর পানির রং পরিবর্তন হয়ে কিছুটা গাঢ় হয়। 5 মিনিট পর পানির রং পুরো গাঢ় হয়ে যায়। এরপর এখানে এই ছকটির নিচে বলা হয়েছে, এবার আরেকটা পরীক্ষা করে দেখা যাক। একটা বেলুন ভালোভাবে ফুলিয়ে নাও। এবার বেলুনের পৃষ্ঠে যে কোনো জায়গায় পেন্সিল বা আলপিন বা তীক্ষ্ণ কিছু দিয়ে সামান্য ফুটো করলে বাতাস কিভাবে ফেটে বের হয়ে যায় দেখো। এবার বেলুনের পৃষ্ঠে এক টুকরো স্কচ টেপ লাগিয়ে নাও। স্কচ টেপের উপরে একইভাবে সামান্য ফুটো করে নাও। এবার কি আগের মতো হঠাৎ করে বেলুন ফেটে যাচ্ছে, নাকি আস্তে আস্তে বাতাস বের হয়ে আসছে? কেন? তোমাদের পর্যবেক্ষণ নিচের ছকে লিখে রাখো। তাহলে তোমাদেরকে এখানে বলা হয়েছে এই পর্যবেক্ষণটিকে করে এই ছকটিকে পূরণ করতে হবে। এখানে আমাদেরকে প্রথমে বলা হয়েছে, সাধারণ অবস্থায় বেলুন ফুটো করলে বেলুনের বাতাস বের হয়ে যাওয়ার গতি কি দ্রুত হবে নাকি ধীর হবে। এরপরে এই কারণটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। এরপরে হচ্ছে স্কচ টেপ লাগিয়ে তার উপরে বেলুন ফুটো করলে বেলুনের বাতাস বের হয়ে যাওয়ার গতি কেমন হবে, আর এর কারণ আমাদেরকে এখানে লিখতে হবে। আমি তোমাদেরকে এই পর্যবেক্ষণটিরও একটি নমুনা উত্তর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা নমুনা উত্তরটিকে দেখে তোমাদের নিজেদের মতো করে এই ছকটিকে পূরণ করে নিবে। চলো তাহলে আমরা নমুনা উত্তরটিকে দেখে নিই। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমুনা উত্তরটিতে সাধারণ অবস্থায় বেলুন ফুটো করলে বেলুনের বাতাস দ্রুত বেরিয়ে যায়। এর কারণটি হচ্ছে, যখন ফোলানো বেলুনে পিন দিয়ে ছিদ্র করা হয় তখন বেলুনে ছোট একটা ফুটো হওয়ার পরিবর্তে বড় একটা ফুটো হয়ে যাবে, ফলে বেলুনের বাতাস দ্রুত বেগে বের হয়ে যায়। এরপরে বলা হয়েছে, স্কচ টেপ লাগিয়ে তার উপরে বেলুন ফুটো করলে বেলুনের বাতাস ধীরে ধীরে বের হয়। এর কারণ হচ্ছে, যখন একটি স্কচ টেপ লাগিয়ে ছিদ্র করা হয় তখন স্কচ টেপ থাকার কারণে ছিদ্রটি আর বড় হবে না, ছিদ্রটি ততটুকুই থেকে যাবে। এই ছোট ছিদ্র দিয়ে বাতাস ধীরে ধীরে বের হবে। তাহলে আমরা এখানেও দেখে ফেললাম এই ছকটিকে তোমরা কিভাবে পূরণ করতে পারো। এই ভিডিওতে পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিও সম্পর্কে কমেন্ট করে জানাতে পারো, আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা ঠিক আছে, बाय बाय टाटा।